আর দিনকে তোমরা অনেক দূরে ঠেলে দিবে, কিছুই তোমাদের থাকবে না, শুধু দুনিয়ার পিছনে তোমরা লেগেছে। তো মোট কথা হচ্ছে আলহামদুলিল্লাহ এলাকা উন্নত হয়েছে, কিন্তু খুব ভালো লাগতো যদি মানুষের দিনের উন্নতি হতো। মসজিদ বড় বড় হয়েছে, কিন্তু মসজিদে মুসাল্লি কজন বা থাকে? আবার কিছু নামাজ আছে মুসাল্লি থাকে, মগরবে কিছু পাওয়া যাবে, এর সাথেও কিছু হয়তো থাকবে, আসরে কম থাকে, বুঝতে পারলেন? আর এশার নামাজে কিছু থাকলেও ফজরে নেই। আর মুসাল্লি হচ্ছে সেই যে ফজরের নামাজে আসে, বাহাদুর হলো সেই যে ফজরের নামাজে আসে। আর আসরের নামাজের ফজিলতের কথা তো আল্লাহ কোরআনেই বলে দিয়েছেন, হাফিজু আলা সালাওয়াত ওয়া সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা নামাজ সমূহের ইবাদত করো, যত্ন নাও, আর বিশেষ করে আসরের নামাজে। তো নামাজের যখন কথা বললেন, নামাজগুলি তো তার মধ্যে আসরের নামাজও তো এসে গেল, কিন্তু আসরের গুরুত্ব বেশি নাই। আল্লাহ তাআলা আসরের নামাজটাকে আলাদা করে উল্লেখ করে বলছেন ওয়াস সালাতুল উস্তা, আর বিশেষ করে আসরের নামাজ। কেন? দেখবেন ওই সময় মানুষ খাওয়া দাওয়া করে একটু টাইম পেলেই সামান্য একটু গড়া দেয়, কার যতই থাক তবু একটু গড়া না দিলে শরীরটা ভালো হয় না, ম্যাচ করে। আর দেখবেন ঠিক আসরের সময়টা আসবে যেমনি, ওই সময়ই ঘুমটা লাগবে, তখন আর যাবো না। যারা নামাজ পড়ে তাদের কথা বলছি, আর যাদের নামাজ পড়ে না ওদের তো কোনো চিন্তাই নাই, আলহামদুলিল্লাহ, ওদের দুনিয়াই আলাদা, ওদের কোনো চিন্তাই নেই। কিন্তু যারা নামাজ পড়ে তারা দেখবেন এই আসরের আর ওই ফজরের নামাজের প্রতি কি রাখে? খুব উদাসীনতা প্রদর্শন করে। অথচ এই নামাজের গুরুত্ব কত বেশি জানেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদেরকে, জান্নাতে আল্লাহকে দেখা যাবে, জান্নাতে আল্লাহর দর্শন হবে ইনশাআল্লাহ তাআলা। এটা হবে আল্লাহর সব থেকে বড় নিয়ামত। জান্নাতের সব থেকে বড় নিয়ামত জান্নাতীদের জন্য হবে, সে হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন। আল্লাহর নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কামার লা তুদাম্মুনা ফি রুয়াতিহি ফাইন ইসতাতা'তুম আল্লাহ তুগলাবু আলা সালাতিন কাবলা তুলুইশ শামসি ওয়া কাবলা গুরুবিহা ফাফআলু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা তোমাদের প্রতিপালককে দেখতে পাবে যেরকম তোমরা এই চাঁদকে দেখতে পাচ্ছ। যখন তিনি বলছেন সেদিন ছিল লাইলাতুল বদর, মানে পূর্ণিমার চাঁদ। তো পূর্ণিমার চাঁদের দিকে লক্ষ্য করে তিনি বললেন, এই চাঁদকে তোমরা যেমন দেখতে পাচ্ছ, তোমাদের দেখতে কোনো অসুবিধা হচ্ছে না। আল্লাহর আকাশের একটি চাঁদ, পৃথিবীর সমস্ত মানুষ কিন্তু একটা চাঁদকে দেখে কারো কিন্তু কোনো অসুবিধা হয় না। এমন হয় না যে ভাই আপনি সামনে থেকে সরে যান, আমরা দেখতে পাচ্ছি না। চাঁদ একটাই, কিন্তু সারা পৃথিবীর মানুষ ওই একটা চাঁদকে দেখে, কারো কোনো দেখতে কোনো অসুবিধা হয় না। এই চাঁদকে দেখতে যেমন তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না, একটাই চাঁদ, তেমনি একক মাবুদ, একক প্রতিপালক আল্লাহকে দেখতে তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমরা তোমাদের প্রতিপালককে দেখতে পাবে জান্নাতে ইনশাআল্লাহ তাআলা। তবে এবারে দেখার শর্ত আছে, বড় নিয়ামত যখন পেতে চাও তখন কিছু ত্যাগ স্বীকার করতে হয়, কিছু কোরবানি দিতে হয়। বিনা ত্যাগে, বিনা কোরবানিতে বড় কিছু হওয়া যায় না, কোনো কিছু পাওয়া যায় না। কোরবানি দিতে হয়, ত্যাগ স্বীকার করতে হয়। এত বড় একটা নিয়ামত জান্নাত, আল্লাহর কাছে সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে তার জান্নাত, দুনিয়া নয়। ইন্না সিলাতাল্লাহিল গালিয়া, হাদিস এসেছে, ইন্না সিলাতাল্লাহিল গালিয়া, ইন্না সিলাতাল্লাহিল গালিয়া আলা ইন্না সিলাতাল্লাহি হিয়াল জান্নাহ। বুখারী শরীফের হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর সামগ্রী অনেক মূল্যবান, আল্লাহর সামগ্রী অনেক মূল্যবান, আল্লাহর সামগ্রী অনেক মূল্যবান।
আর আল্লাহর সামগ্রী হচ্ছে তার জান্নাত। জান্নাত হচ্ছে আল্লাহর সামগ্রী, এত বড় মূল্যবান জিনিস আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করবেন, এমনিতেই পেয়ে যাবে, কোনো মেহনত করবে না। ওই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিসে বলছেন, হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ, হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ ওয়া হুফফাতিন নারু বিশাহওয়াত। জান্নাতকে আল্লাহ ঘিরে দিয়েছেন মাকারিহ মানে কষ্টদায়ক, পীড়াদায়ক জিনিস দিয়ে ঘিরে দিয়েছেন। কিছু কষ্ট হবে, কিছু কি হবে, কষ্ট হবে। নামাজ পড়তে আসতে কষ্ট হয়, ঘুম থেকে উঠতে কষ্ট হয়, ঠান্ডার দিনে ঠান্ডা পানি দিয়ে উযু করতে কষ্ট হয়। কষ্ট আছে যদিও কম, খুব বেশি না, কিন্তু আরো কিছু জিনিস আছে বেশি কষ্ট আছে। যাকাত দিতে কষ্ট হয়, হায় রে আল্লাহ, আমার টাকা থেকে সব করা আড়াই টাকা চলে যাবে। এবার যারা লক্ষ লক্ষ টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক, যখন তারা বাৎসরিক যাকাতের হিসাব করে কয়েক লক্ষ টাকা তাদের বেরিয়ে যায়, খুব মায়া লাগে। আল্লাহ, আমার উপার্জন থেকে, আমার টাকা থেকে এতগুলি টাকা চলে যাবে, কষ্ট হয়। তাই সবাই দিতে পারে না, সেই দিতে পারে যাকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, যার অন্তরে মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রতি মন ভালোবাসা ভরে দেন, সেই দিতে পারে। মায়া আছে, মমতা আছে, দিনের আপনার এই দুনিয়ার প্রতি, টাকার প্রতি সহজ নয় যাকাত দেওয়া। আমাদের কিছু মানুষ আছে ওই কিছু টাকা বের করে রাখে, মুলসাবরা আসবে তাই ওই 150 150, আগে 150ও ছিল না, আগে ছিল 2 টাকা 5 টাকা, 2 টাকা 5 টাকা, বুঝতে পারলেন? এখন কিছু উন্নত হয়েছে, মানুষ তো 150, কেউ 1000 হয়তো দিল, কেউ 5000 দিল, কিন্তু যাকাত নয়, এটা কিছু টাকা দিচ্ছে, তার যাকাত আরো বেশি ছিল। সহজ নয়, অনেক কষ্ট আছে। এই সব দিয়ে জান্নাতকে ঘিরে দেওয়া হয়েছে, কষ্ট যাকাত দিতে। তারপরে যাবেন হজ করতে, হজে অনেক কষ্ট, টাকা তো আছেই, অনেকগুলি টাকা লাগছে, 4000 5000, 4 লাখ 5 লাখ। তারপরে মক্কায় গিয়ে যে হজের যে কাজগুলি করতে হয়, অনেক ঠেলাঠেলি আছে, অনেক কষ্ট আছে। তো এসব কষ্ট অতিক্রম করবে তুমি, সব কষ্টকে অতিক্রম গিয়ে করে তারপরে তুমি যে জিনিসটা পাবে তার নাম হচ্ছে জান্নাত। আলহামদুলিল্লাহ। তো সহজে জান্নাত আর জাহান্নাম প্রবৃত্তি দিয়ে, মন যা চায় তাই করো, সহজে জাহান্নাম চলে যাবে না। জাহান্নামের ব্যাপারটা সহজ, কারণ প্রবৃত্তি দিয়ে, মানুষের স্বেচ্ছাচারিতা দিয়ে, মানুষ যা ইচ্ছা তাই করতে পারে। এই সব দিয়ে আরো যত রকমের জিনিস আছে অন্যায়, সব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামকে ঘিরে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জাহান্নাম থেকে বাঁচান। আমি বলতে চাইছিলাম যে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জিনিসটা দিবেন জান্নাত, তার দাম অনেক বেশি। সেটা পাওয়ার জন্য আমাদের পরিশ্রম, কিছু মেহনত, কিছু ত্যাগ, কিছু কোরবানির দরকার। আর সেই কোরবানি হচ্ছে দুনিয়াতে আমরা যখন জীবন যাপন করব, আপনি সবসময় একটা জিনিস লক্ষ্য করবেন যে আপনার এই উপার্জন, যেটা আপনি উপার্জন করছেন, সেটা হালাল তো? আপনি যেটা খাচ্ছেন সেটা হালাল তো? আপনার ছেলে মেয়েদেরকে যা দিয়ে আপনি মানুষ করছেন সেটা হালাল তো? কারণ আপনার উপার্জন যদি হালাল না হয়, তার খারাপ প্রভাব পড়বে আপনার ছেলে মেয়েদের উপরে। আপনার উপার্জন যদি হালাল না হয়, হারাম দিয়ে যদি লালন পালন করেন আপনি আপনার ছেলে মেয়েদেরকে, তার একটা খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। ওই জন্য অনেকে বলে আমার ছেলে আমার কথা মানে না, ছেলে কথা শুনে না, বাপ মায়ের অবাধ্যতা করে। তো এগুলার অনেক কারণ আছে, তার মধ্যে একটি কারণ আপনার উপার্জনটা দিকে আপনি লক্ষ্য করেন। আপনি কি দিয়ে তাদেরকে মানুষ করেছিলেন? আপনার উপার্জনটা কেমন ছিল? হালাল ছিল না হারাম ছিল, সেটা আপনাকে আগে লক্ষ্য করতে হবে। সেই জন্যই আমি আপনাদের সামনে বলতে চাই একটা কথা, যে মনে রাখবেন যে আল্লাহর ইবাদত করা খুবই সহজ, আল্লাহর ইবাদত করা খুবই সহজ।
কিন্তু আল্লাহর হারাম জিনিস থেকে বেঁচে থাকা সহজ নয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন দুটো জিনিস আমাদেরকে দিয়েছেন, একটা হচ্ছে তার আদেশ পালন করা, আর একটা হচ্ছে তার নিষেধ থেকে বিরত থাকা। আদেশ পালন করা আর নিষেধ থেকে বিরত থাকা। আল্লাহর আদেশ পালন করা সহজ, কিন্তু আল্লাহর নিষেধ থেকে বিরত থাকা সহজ না। আল্লাহ বলেছেন নামাজ পড়ো, কোনো ব্যাপার নয়, আসলে আমরা নামাজ পড়তে পারি, যদিও কেউ পড়ছে না পড়ছে, এটা আল্লাহর আদেশ। কিন্তু আল্লাহ বলছে সুদ খেও না, এটা আল্লাহর নিষেধ। তাই নামাজিরাও সুদ খায়, কারণ নামাজ পড়াটা তার জন্য সহজ, কিন্তু সুদ থেকে বেঁচে থাকা তার জন্য কি নয়, সহজ নয়। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের একটা হাদিসের মধ্যে আমাদেরকে বললেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বুদান নাস। ইত্তাকিল মাহারিম তাকুন আ'বুদান নাস। হারাম থেকে বাঁচো, তাহলে তুমি হবে সব থেকে বড় আবেদ। সমস্ত ইবাদতকারীদের মধ্যে শ্রেষ্ঠতম আবেদ, সব থেকে বড় আবেদ হবে তুমি, যদি তুমি ইবাদত থেকে বাঁচতে চাও। প্রথমে তাকওয়া এলো, একটা শব্দ যেটা প্রথমে ইত্তাকিল মাহারিম। আমরা শুনেছি তাকওয়া কাকে বলে, তাকওয়া পরহেজগার, দিনদারি ইত্যাদি ইত্যাদি। লোকটা খুব মুত্তাকি, লোকটা খুব পরহেজগার, সাধারণ শব্দে আমরা এগুলো বুঝি। কিন্তু তাকওয়ার একটা অর্থ আছে, পরিভাষা আছে। সেই পরিভাষাটা কি? আসলে তাকওয়া বলে কাকে? নবী বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হারাম থেকে বাঁচো, তাহলে তুমি হবে সব থেকে বড় আবেদ। কি তাকওয়া, তার ব্যাখ্যা কি? তাই আমাদের জানা দরকার তাকওয়া জিনিসটা কি। তাকওয়া হলো আন তাজআলা বাইনাকা ওয়া বাইনা আযাবিল্লাহি আল বিকায়া। তুমি তোমার মাঝে আর আল্লাহর আযাবের মাঝে একটা আড়াল তৈরি করে নাও। তুমি তোমার মাঝে আর আল্লাহর আযাবের মাঝে একটা আড়াল তৈরি করে নিবে, এটার নাম হচ্ছে তাকওয়া। আল্লাহ, এটা আমাদের জন্য আড়াল তৈরি হচ্ছে। আমরা রোজা রাখবো, এটা আমাদের জন্য আড়াল তৈরি হবে। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, মা বাপদের সাথে সদ্ব্যবহার করা, যত রকমের ভালো কাজ এগুলো আমরা করবো। এই সমস্ত কাজগুলি হচ্ছে আল্লাহর আযাবের মাঝের আড়াল। আমাদেরকে আল্লাহর আযাবের পড়তে দিবে না, জাহান্নামে নিক্ষিপ্ত হতে দিবে না, এবং কিয়ামতের কষ্ট থেকে, কবরের কষ্ট থেকে, যাবতীয় অন্যান্য যত সমস্যা আছে সমস্ত রকমের সমস্ত কষ্ট থেকে আমাদেরকে বাঁচিয়ে দিবে। যে জিনিসটা, তার নাম হচ্ছে তাকওয়া, আর সেটা হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, যা কিছু আছে। তাই তুমি তোমার মাঝে আর আল্লাহর আযাবের মাঝে আড়াল তৈরি করে নাও, এটার নাম হচ্ছে তাকওয়া। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই বিন কাবকে জিজ্ঞাসা করে বলছেন, উবাই, আমাকে তাকওয়া সম্পর্কে, তাকওয়া কাকে বলে? উবাই বিন কাব আর ওমর ফারুক, এই দুইজন সাহাবীর মধ্যে অনেক পার্থক্য। ওমর ফারুক তৃতীয় পৃথিবীর এমন ব্যক্তি যার মর্যাদা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর। প্রথম শ্রেষ্ঠতম ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে পর্যায়ক্রমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিরাট মর্যাদা সম্পন্ন ব্যক্তি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী মেরাজে গিয়ে তার জান্নাত দেখে এসেছিলেন। কি সুন্দর জান্নাত, বিশাল সুন্দর। জিবরাইলকে জিজ্ঞাসা করে বলে, জিবরাইল, এত সুন্দর জান্নাত এটা কার? এটা ওমর ফারুকের জান্নাত, আল্লাহ বানিয়ে রেখেছে ওমর ফারুকের জান্নাত। সার্টিফিকেট পেয়ে গেছেন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। নবী একথাও বলেছিলেন, লাউ কানা বাদি নবী লা কানু আমার, যদি আমার পরে কারো নবী হওয়ার ব্যাপার থাকতো তাহলে কে হতেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এত বড় একজন সাহাবী, তিনি উবাই বিন কাবকে বলছেন, উবাই, তুমি আমাকে বলো যে তাকওয়া কাকে বলে। তার মানেটা কি উনি কি জানতেন না তাকওয়া কাকে বলে? কিন্তু
উবাই বিন কাবের একটা অন্য দিকের মান ছিল আলাদা। কোরআনের পারদর্শিতা, কোরআন পড়ার পারদর্শিতা, মানে আল্লাহর নবীর সাহাবীদের একটা করে দিক ছিল। শাসন কর্তৃত্ব বা শাসন কাজ, ব্যবস্থা, এসব দিক দিয়ে কিছু সাহাবী ছিলেন, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আবার কিছু সাহাবী ছিলেন যাদের পথ এবং যাদের দায়িত্ব আলাদা ছিল। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব থেকে বেশি হাদিস বর্ণনা করলেন যিনি, তাহলে সব থেকে বড় পণ্ডিত তো তিনি। তো তিনি তো আমির হলেন না, তিনি তো খলিফা হলেন না। তা সবারই একটা করে দিক ছিল, কিন্তু মর্যাদায় আপ অ্যান্ড ডাউন ছিল, উপর নিচে ছিল। সবাই সমান মর্যাদার অধিকারী ছিলেন। এটা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে একে অপরকে, একজনকে আরেকজনের ওপরে শ্রেষ্ঠত্ব কি করেন? দান করেন। সাহাবীদের মাঝে তাই ছিল। তো উবাই বিন কাবের মর্যাদা ছিল এই যে তিনি কোরআন পড়তে পারদর্শী ছিলেন, কোরআনের পারদর্শী পণ্ডিত ছিলেন উবাই বিন কাব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলে গেলেন, ইস্তাকরাউল কোরআন মিন আরবাঈন, তোমরা 4 জন থেকে কোরআন শিখে নিও। সাহাবীদেরকে বলছেন, তোমরা 4 জন থেকে কোরআন শিখো। কোরআনের দার্স ওই 4 জন সাহাবী থেকে নিবে। তার মধ্যে একজন হচ্ছে আব্দুল্লাহ বিন মাসউদ, হুযায়ফা, সালেম মাওলা হুযায়ফা, আর একজন হচ্ছে উবাই বিন কাব, আর একজন হচ্ছে যায়েদ বিন সাদ। এই 4 জনের নাম নিয়ে বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এদের কাছ থেকে তোমরা কোরআন শিখে নিও। এরা ছিল কোরআনের পারদর্শী পণ্ডিত। শুদ্ধ কোরআন পড়া, যেভাবে কোরআন নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে, নবী যেভাবে পড়েছেন সে নবীর মুখ থেকে সেইভাবে শুনে ওইভাবে পড়তে তারা পারদর্শী ছিলেন। তাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাই তাকওয়া কাকে বলে? বলে আমাকে আপনি জিজ্ঞাসা করবে যে হ্যাঁ তুমি বলো তাকওয়া কাকে বলে। তখন উবাই বিন কাব বলছেন, আচ্ছা বলুন, আপনি কি কখনো এমন রাস্তা দিয়ে গেছেন যার চতুর্দিকে কাঁটা টাটা আচ্ছা রাখা আছে, এদিকেও কাঁটা ওদিকেও কাঁটা, মানে ডানের সরলেও কাঁটা লেগে যাবে, বামের সরলেও কাঁটা লেগে যাবে, এরকম কোন রাস্তা দিয়ে আপনি গেছেন? বলে হ্যাঁ গেছি তো। বলে তখন আপনি কি করেছেন? বলে সাম্মার তো ইজারি, তখন আমি আমার নুঙ্গিটাকে ভালো করে সাইমটে নিয়েছি যাতে করে কাঁটা লেগে চরম সাবধানতা অবলম্বন করেছি, এবং চরম সাবধানতা অবলম্বন করে আমি নুঙ্গিটা ভালো করে সামটে নিয়েছি যাতে করে কাঁটা লেগে না যায়। বলে হাদা হুয়া তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়া। বুঝতে পারলেন? যাতে করে কাঁটা লেগে না যায় তাই নুঙ্গিটা ভালো করে আমি গুটিয়ে নিয়েছি, খুব সাবধানতা অবলম্বন করেছি। এটা হচ্ছে কি? এটার নাম তাকওয়া। কবরের আযাব থেকে বাঁচার জন্য সাবধানতা অবলম্বন করা, কিয়ামতের ভয়াবহতা থেকে বাঁচার জন্য সাবধানতা অবলম্বন করা, কিভাবে পাড়ি দিব পুলসিরা তার চিন্তা ভাবনা করা, আমলনামা ডানে আসবে না বামে আসবে তার চিন্তা ভাবনা করা, এই নিয়ে ভাবা এবং ভাবতে গিয়ে যে কাজগুলো করার দরকার সেই কাজগুলি করা, এবং যে কাজগুলি বর্জন করার দরকার সেই কাজগুলো থেকে বিরত থাকা, এই সবের নাম হচ্ছে তাকওয়া। এই সবের নাম কি? তাকওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা হারাম থেকে বাঁচো, তাহলে তুমি হবে সব থেকে বড় আবেগ, সব থেকে বড় আবেগ। হারাম থেকে বাঁচাটা সহজ নয়। অনেক নামাজি এমনও আছে তারা মদও খায় আবার নামাজও পড়ে। অনেক নামাজি এমনও আছে নামাজও পড়ে আবার তাস খেলে সারা দিন বসে বসে, জুয়া খেলে, আরো কত রকমের, কিন্তু নামাজ পড়ে। কারণ নামাজ পড়াটা কি? নামাজ পড়াটা সহজ কাজ, কিন্তু যে হারাম কাজগুলো সে করে সেগুলো সহজ কাজ হাজির সাহেবরা কত আছে হজ করে আসার পরেও ওই কারোবারে লেগে গেছে। আবার হজ করা আসার পরে, যদিও আমাদের দেশের হাজিরা তাড়াতাড়ি হজে যায় না, কেন অনেক মানুষের আবার এই ধারণা যে এত তাড়াতাড়ি হজে গেলে হজকে রাখতে পারবো না, মানে আবার ভেজাল ঢুকে যাবে হজে। তো এখন খেয়ে নিই যতদিন পারছি, সুদ ঘুষ যা হচ্ছে এখন খেয়ে নিই, যখন আমি আর পারবো না, আমার হাত পা আর চলবে না, ছেলেদেরকে ব্যবসা বানিয়ে বুঝিয়ে দিব, আমি তখন রিটায়ার্ড হয়ে যাব, তখন হজটা করে এলে পারান মোটামুটি আর হারাম হয়তো আমাকে করতে হবে না। আর গোটা স্ট্যাটাস তৈরি করেছে কি দিয়ে? হারাম দিয়ে। গোটা সব কিছু তার একটা ইট তৈরি হয়েছে হারাম দিয়ে। তারপরে চলে যাচ্ছে শেষে এক সময় বলে হজটা করে আসিলাম,
নিয়ে হজটা করতে চলে গেল। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহ গো আমি চলে এসেছি, আল্লাহ আমি হাজির হয়ে গেছি। আল্লাহ বলেন তুমি তো হাজির হয়েছো, কিন্তু আমি তো হাজির নয়, কারণ মাতামুকা হারামুন ও মালবাসুকা হারামুন ও গুদিয়া বিল হারামে ওয়া আন্না ইস্তাজাবা লাকুম। তোমার খাবার হারামে, তোমার পরিধান হারামে, তোমার হাড্ডি গোস্ত মাংস তৈরি হয়েছে হারাম দিয়ে। তোমার বলো কোথায় থেকে তোমার দোয়া কবুল হবে? তো এটা মনে করবেন না যে শেষে হজ করে এলেই আমার সব ধুয়ে মুছে শেষ হয়ে যাবে। কখনোই ধুয়ে মুছে শেষ হয়ে যায় না। যদি সেই হারাম কাজগুলোকে ত্যাগ না করে দেন চিরতরে, এবং যদি কোনো মানুষের অধিকারের সাথে সম্পর্ক রাখে সেই হারাম যদি ফিরিয়ে না দেন, তাহলে আপনার হজ, আপনার কোনো কিছুই আপনার কোনো লাভ বই আনবে না। কিয়ামতের মাঠে হয়তো এই হজ আপনাকে নেজাত বা আপনার নেজাতের ওসিলা হবে না। তো মোট কথা হচ্ছে হারাম থেকে বাঁচা খুব কঠিন জিনিস। তাই বললেন যারা হারাম থেকে বাঁচবে তারা হবে সব থেকে বড় আবেগ, সব থেকে বড় আল্লাহর ইবাদতকারী বান্দা, যদি হারাম থেকে বাঁচতে পারা যায়। আর একটা জিনিস মনে রাখবেন যে হারাম থেকে যদি বেঁচে যান, হারাম থেকে, আর নামাজ যদি আপনি ঠিক মতন পড়ে যান, আপনার ব্যাপারটা খুবই সহজ। কারণ আল্লাহর কাছে যে কৈফিয়তগুলি আপনার কাছে আসবে সেগুলি উত্তর দিতে আপনার তেমন কোনো কষ্ট হবে না, কোনো সমস্যা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেজাত দিবেন, আপনাকে মুক্তি দিবেন। ইবাদত কবুল হবে যদি আপনি হারাম থেকে বেঁচে থাকেন। হারাম খেয়ে ইবাদতগুলি ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। তাই একটা জিনিস হচ্ছে যে হারাম থেকে বেঁচে যাও যদি তুমি আল্লাহর বড় আবেদ হতে চাও। 2 নম্বর প্রশ্ন আল্লাহ নবী বললেন, ওয়ারদা বিমা কাসসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। ওয়ারদা বিমা কাসসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। আল্লাহ যতটুকু তোমাকে দিয়েছে, যা দিয়েছে তাতেই পরিতুষ্ট থাকো, তাতেই সন্তুষ্ট থাকো, তাহলে তুমি হবে পৃথিবীর সব থেকে বড় ধনী মানুষ। টাকা পয়সা বিষয় সম্পত্তি বিত্ততা আপনাকে ধনী বানাইতে কখনোই পারবে না যতক্ষণ না আপনার মন সন্তুষ্ট হবে। এখন বলেন যারা বড় বড় ধনী তারা সন্তুষ্ট হয়েছে? সন্তুষ্ট আছে কেউ? নাম নিয়ে তো আর বলা যাবে না। বড় বড় ধনীদেরকে তাকিয়ে দেখেন, আজও দৌড়ে বেড়াচ্ছে, আর আজও বিভিন্ন শাখা খুলতে আছে। মানে তারা চিন্তা করতে আছে কোথাও শাখা খোলা হয়নি, সারা ভারতবর্ষের মধ্যে আর কোন জায়গাতে একটা ব্রাঞ্চ খোলা যায়, মানে এত হয়ে গেছে যে তার হিসাব লাগারই কয়েকজন মানুষ আছে, তাও সে জানে না যে তার কত আছে। অথচ সে কিন্তু এখনো সন্তুষ্ট হয়নি, প্রচেষ্টায় লেগেই আছে, চলতেই আছে, মন পরিতুষ্ট নয়। কারণ ধনী মানুষ ছিলেন পৃথিবীতে একজন, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগনান নাস তিনিই ছিলেন, অথচ তিনি ফকির ছিলেন, গরিব ছিলেন, বাড়ি বিল্ডিং তেমন কোনো কিছুই ছিল না, মন ছিল ধনী। বাড়িতে এসেছেন, বিবিদেরকে জিজ্ঞাসা করেছেন কি আর নাস্তা পানি আছে, কিছু আছে নাকি? না, আর তো কিছুই নাই। তখন হেসে বলতেন ইদান আনা সাইম, খাবারই যখন নাই, না খেয়েই যখন থাকতে হবে, ফালতু কেন দিনটা যায়, তাহলে আমি রোজা রেখে দিলাম। এমন বোন কার হবে গো? আপনি যদি বাড়িতে যান আর এরকম কথা শুনেন, আমাদের রেগে বোম হয়ে যায়। খাবার নাই মানে না, এমনও মানুষ আছে যে নিজেই ব্যবস্থা করে না, রাগটা ঝাড়ে বিবির ওপরে। খাবার নাই মানে, এটা নাই মানে, সেটা নাই মানে, এই কমেন তো নিয়ে আলাম, শেষ হয়ে গেল তো তাড়াতাড়ি লিল, ঝগড়া শুরু করে দিল বিবির সাথে। বিবি কি খেয়ে নেয়? কথা হচ্ছে এরকম মানুষ কজন হবে? আল্লাহ নবী বললেন ইদান আনা সাইম, খাবারই যখন নেই তখন রোজা রেখে দিলাম, যাতে করে এই দিনটা যেন বেকার না যায়। রোজা অবস্থায় আমি থেকে গেলাম যাতে করে রোজার সবটা আমি পেয়ে যাই। কিন্তু কোনো বিরক্তি বোধ করতেন না, নেই বলে কষ্ট পেতেন না। কিন্তু আল্লাহ কাছে তিনি চাইলে তিনি সব পেতেন। যদি চাইতেন তাকে উহুদ পাহাড়কে সোনা করে দিব, ওই কথাও বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। যদি তুমি চাও তোমার জন্য এই উহুদ পাহাড়কে সোনা করে দিব। বিশাল উহুদ পাহাড়, যারা দেখেছেন তারা দেখেছেন, গোটা মদিনাকে ঘিরে আছে যে পাহাড়, সেই পাহাড়ের নাম হচ্ছে উহুদ পাহাড়, যাকে আল্লাহ নবী ভালোবাসতেন আর যে পাহাড় নবীকেও ভালোবাসতেন। সেই উহুদ পাহাড়কে সোনা বানিয়ে দিব। পৃথিবীতে এমন ধনী কেউ হবে না তোমার চেয়ে।
এত বড় ধনী তোমাকে আমি দেবো। আল্লাহ নবী কি বললেন? হে আল্লাহ, দুনিয়াতে গরিব হয়ে এসেছি, গরিব হয়ে যেতে চাই, আর গরিবদের সাথে যেন আমার হাসর হয়, বাস, আর কিছু চাই। অথচ কোনোদিন কোনো আপত্তি উত্থাপন করেননি পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ, মানবতার শ্রেষ্ঠ মানুষ, সৈয়দুল আম্বিয়া, নবী সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাড়িতে কোনো কিছুই নেই, তারপরেও তিনি কোনোদিন কোনো দুঃখ পোষণ করতেন না। মসজিদ থেকে একদিন বের হয়েছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু হুরায়রা পড়ে আছে রাস্তায়, ওর পেটে খাবার নেই, ও পড়ে আছে রাস্তায়। সাহাবীদের অবস্থা ছিল এইরকম। শ্রেষ্ঠতম হাদিসের বর্ণনাকারী, যে সব থেকে বেশি হাদিস বর্ণনা করে গেলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আহলুস সুফফাতের একজন ছিলেন। আহলুস সুফফা ওই মানে মসজিদের নববীর রাউদা যেটা আছে, রাউদাতুল মিন রিয়াদিল জান্নাহ, যেটা মেন অংশ মসজিদে নববীর, সেখানে 150 জন প্রায় সাহাবী থাকতেন। তাদেরকে বলা হতো আহলুস সুফফা। তাদের ঘর বাড়ি, বিবি বাচ্চা ঢেকে চুলো কিছুই ছিল না, শুধু ওই কেউ কিছু দিয়ে পাঠালে খাবেন আর নবীর কাছে বসে হাদিস ও কোরআন শুনবেন, এটাই ছিল তাদের কাজ। তাদের একজন ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন এমন অবস্থা, কয়েকদিন না খাওয়ার কারণে ভোকের জ্বালা আর সহ্য করতে না পেরে রাস্তায় পড়ে আছেন, যাতে করে কেউ আমাকে আমার অবস্থা দেখে সাথে করে কি করবে, সাথে করে নিয়ে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, আগে বেরিয়ে আসসালামু আলাইকুম বলছেন। আবু বকর সালামের উত্তর দিয়ে বলছেন, আবু হুরায়রা, তুমি কেন আগে বেরে সালাম দিলে? আমি বুঝি যে তোমার অবস্থা আর আমার অবস্থার মধ্যে কোনো পার্থক্য নেই। সালামের উত্তর দিয়ে তিনি চলে গেলেন। কি করবে, তারও তো কিছু নেই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে তাকেও সালাম দিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ব্যাপারটা আমি বুঝি আবু হুরায়রা, কিন্তু আমারও কিছু করার নাই। তিনিও চলে গেলেন। তারপরে আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকেও যখন সালাম দিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সালামের উত্তর দিয়ে বললেন, ইলহাক বি, চলো আবু হুরায়রা, বাড়িতে তো কিছু নেই, আও গিয়ে দেখি কিছু পাওয়া যায় কিনা, চলো সাথে করে এসো। দুজনা মিলেই চলে গেলেন। বলে এবারে খোঁজ নিয়ে দেখো বিবিদের কাছে কিছু পাওয়া যায় কি। আল্লাহ রাসূলের তালিকা ছিল সবার আগে কিন্তু বিবিদের কাছে খোঁজ নিতেন। মানে কোনো মেহমান এলে, কোনো কিছু হলে, সব কিছুর ব্যাপারে আগে কোথায় খোঁজ নিতেন? আগে বিবিদের কাছে। তার মানে হচ্ছে এই যে আপনি যে ভালো কাজটা করতে চান সেটা আগে শুরু করুন। কথা বুঝতে পারলেন? এটা ছিল তরিকা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ভালো কাজটা আপনি লোককে বলতে যাচ্ছেন, সেই ভালো কাজটা আপনি আগে করুন। আপনি কাউকে বলবেন একতলা ভাত দিতে হবে, বাড়িতে মেহমান এসছে, কেন একতলা ভাত দেবার কি শক্তি আপনার নেই? আমাদের মসজিদের অনেক ইমাম সাহেবরা আছেন, মনে করিলেন পাশেই বাড়ি, অনেক ইমাম সাহেব আছে গ্রামে বাড়ি, তার বাড়ি তো কি আছে। এখনকার ইমাম সাহেব ওই পর্যায়ের নয় যে এক ঘন্টা ভাত দিতে পারবে না, কিন্তু ইমাম সাহেব শুধু এই আশেপাশের লোকদেরকে বলবে, অথচ তিনি ইচ্ছা করলে তিনিও এই সওয়াবটা দিতে পারেন। একতলা ভাতের ব্যবস্থা তিনিও করতে পারেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছিল যত কাজ আমাদের করতে বলেছেন সেই কাজটা তিনি আগে শুরু করেছেন। একেবারে যখন নিরুপায় নেই, যখন তখন সাহাবীদেরকে বলেছেন। যেমন আবু তালহার ঘটনা এসেছে, একজন সাহাবী এলেন, একজন বেচারা কিছু চাইলেন, কারো বাড়িতে কিছু নেই। আল্লাহ নবী প্রথমে খোঁজ নিলেন সব বাড়িতে, বিবিরা উত্তর দিয়ে পাঠালো যে আমাদের বাড়িতে আজকে রাতে পানি ছাড়া কিছুই নেই। তখন আল্লাহ নবী বললেন যে আচ্ছা বলো এবারে কে আছে তোমাদের মধ্যে এমন যে এই লোকটার মেহমানদারি করে দিবে। আবু তালহা তখন সাথে করে নিয়ে গেল, সে ঘটনা আলাদা। তা আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো কাজ যখন মানুষকে, যেগুলি ভালো কাজ, সেই ভালো কাজটা তিনি নিজের জীবন থেকে আগে কি করতেন, আগে শুরু করতেন। তাই বললেন যাও খোঁজ নাও, দেখো কোথাও কিছু আসে নাকি। একটি বিবির বাড়ি থেকে 1 গিলাস দুধ এসেছিল, 1 গিলাস। আবু হুরায়রাকে তখন আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা যাও, 1 গিলাস দুধ পাওয়া গেছে, এখন তুমি আহলুস সুফফাতে যতগুলা মানুষ আছে সবাইকে ডেকে নিয়ে এসো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ নবীর কথা তো শুনতেই হবে, কিন্তু ওই দিন কথাটা মানা খুবই কষ্ট হচ্ছিল। 1 গিলাস দুধ আবার বলছে সবাইকে ডেকে নিয়ে এসো, কিন্তু করার তো কিছু নেই। নবী যখন বলেছেন তখন যেতেই হবে।
তাই সবাইকে যখন ডেকে নিয়ে আসা হলো, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই এক গ্লাস দুধ ঢেকে রেখে সেই গ্লাস থেকে সবাইকে দিতে লাগলো। আবু হুরায়রাকে বলল তুমি দাও, তিনি ঢেলে দেন, আবু হুরায়রা দেয়। পান করতে করতে আহলুস সুফফা যত ছিল সমস্ত আহলুস সুফফারা পেট ভরে দুধ পান করে দিলেন। তারপর আবু হুরায়রা এখন তুমি পান করো। আবু হুরায়রা পান করতে লাগলেন। আল্লাহ নবী বলছে ইশরাব ইয়া আবু হুরায়রা, আবার পান করো। ইশরাব বলতেই আছেন, আবু হুরায়রা বলছেন এত পান করেছিলাম মনে হচ্ছে মুখের ডগা দিয়ে দুধ পড়বে, এত দুধ পান করলাম। মুজিজা ছিল এটা কার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বলার উদ্দেশ্য ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের অবস্থা এরকমই ছিল, তারও অবস্থা এরকমই ছিল, কিন্তু কোনো আপত্তি উত্থাপন করতেন না, কোনো অভিযোগ ছিল না আল্লাহর কাছে যে আমার অবস্থা এমন কেন। কারণ তিনি দুনিয়ার জন্য আসেননি ছিলেন, তিনি এসেছিলেন কার জন্য? শুধুমাত্র দিনের জন্য, দুনিয়ার কিছু নেই। একদিন তিনি শুয়ে আছেন, চাটাইয়ের দাগ লেগে গেছে পিঠের ওপর, চাটাইয়ের দাগ লেগে গেছে পিঠের ওপর, খেজুর পাতার চাটাই। আমাদের দেশের কিন্তু অনেক চাটাই পাওয়া যায়, সেগুলো কিন্তু খুব সরু সরু এবং খুব মেইন হয়, দেখতে খুব ভালো লাগে। আর আল্লাহ নবীর যখন যে খেজুর পাতার চাটাই হতো, কোনো রকম জুড়ে দেওয়া হতো, সেই চাটাইয়ের ওপরে শুয়ে আছেন, শরীর ছিল গোরো শরীর, সেই শরীরে একদম লাল চাকচকি হয়ে গেছে, দাগ হয়ে গেছে। সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার জন্য একটা সুন্দর গদি বানিয়ে দেব না? সুন্দর গদি, নরম গদি বানিয়ে দেব না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন মা দুনিয়া ওয়ালি, আমার আর দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই। দুনিয়া আর আমি এই দুটো এমন জিনিস, দুনিয়া আমাকে টানে না, আর আমিও দুনিয়ার প্রতি আকৃষ্ট হয় না। দেখেন দুনিয়ার আকর্ষণ আছে, দুনিয়ার কি আছে? মালি ওয়ালিদ দুনিয়া। নবী বলে মালি ওয়ালিদ দুনিয়া, মানে আমার দুনিয়ার প্রতি আকর্ষণ নেই, আর দুনিয়াও আমাকে টানে না। দেখেন আমাদেরকে দুনিয়া টানে, কিন্তু দুনিয়ার শ্যামলতা, দুনিয়ার চাকচিক্য আমরা ত্যাগ করতে পারি না, আমাকে টানে, আকর্ষণ আছে। আল্লাহ নবী বলছেন দুনিয়া আমাকে আকৃষ্ট করতে পারে না, দুনিয়ার কোনো মহা আমাকে আকৃষ্ট করতে পারে না। অতএব দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি হচ্ছে ওই মুসাফিরের মতন, যে মুসাফির চলতি পথে কোনো একটা গাছের ছায়ায় একটুকু আশ্রয় নিয়ে সামান্য আরাম করে নেয়, তারপরে যখন আবার সময় হয় তখন সেই গাছ ছেড়ে আবার সে তার নিজের গন্তব্যস্থলের দিকে চলে যায়। আমি হচ্ছে সেই মুসাফির, আমার সাথে দুনিয়ার কোনো প্রয়োজন নাই, দুনিয়া আমাকে টানে না, আর আমারও দুনিয়ার কোনো দরকার নাই। এই হচ্ছে রাসূল করিম। এই মন হওয়া যে তোমাকে আল্লাহ যতটা দিয়েছে তাতেই সন্তুষ্ট হয়ে যাও, তাহলে তুমি হবে সব থেকে বড় ধনী মানুষ। কত ধনী মানুষগুলি আসে দেখবেন সারা রাত গিয়ে বাড়িতে ঘুম হয় না, মানে সারাদিন এদিক সেদিক করে দরাদরি করে এলো, তারপরে বাড়িতে এসেছে শান্তিতে একটু ঘুম নেই, আর চিন্তা আবার কাল কী করতে হবে, আবার কাল কোথায় করতে হবে। আর সাধারণ কিছু মানুষগুলি আছে এই টটনি ঘুরে বেড়াচ্ছে, রিক্সা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কোনো ব্যাপার নয়, সন্ধ্যা হলো টোটোটাকে রেখে দিল, আর বাস বাড়িতে যা ছিল খেয়ে নিল, আর বালিশে মাথা দিল। বালিশ তাদের ভালো নয়, বিছানা তাদের ভালো নয়, নরম গদি কোনো কিছু নেই, বুঝতেই পারলো না কখন সকাল হয়ে গেল। আর ওই ধনী মানুষটা সারা রাত শুধু এগোর আর ওগোর, ভালো খাট, ভালো গদি, ভালো বালিশ, ভালো চাদর, কিন্তু ঘুম নেই। কেন? কারণ সে পরিতুষ্ট নয়, সে যা পেয়েছে তাতে পরিতুষ্ট, সে আরো চায়, আর প্রতিযোগিতায় লেগে আছে। সে দেখছে ওপরওয়ালা আর কি আছে, আম্বানির মতন কখনো পৌঁছা যায় না, দ্বিতীয় আম্বানি কি করে হওয়া যায়, এই প্রচেষ্টায় সে কোনোদিন শান্তি পায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে শোনো, লা তানদুরু ইলা মান ফাওকাকুম ওয়ানদুরু ইলা মান আসফালা মিনকুম ফাইন্নাহু আজদার আল্লাহ তাজদারা নি'মাতাল্লাহি আলাইকুম। তোমরা ওপরের দিকে তাকাই না, ওপরের দিকে মানে কে কত বড় লোক ওদের দিকে তাকাই না, বরং নিচের দিকে তাকাও, দেখতে পাবে কত মানুষ এমনও আছে যাদের অবস্থা তোমার থেকে আরো অনেক খারাপ। তোমার একটা বাড়ি আছে থাকার মতো, সামান্য জমিও আছে তোমার, কিছু মানুষ এমনও আছে যাদের থাকার মতন বাড়িও নাই, সরকারি ওই প্ল্যাটফর্মে পড়ে আছে, হসপিটালের কোনো জায়গাতে পড়ে আছে,
পৃথিবীতে আমাদের ভারতে যদি আপনি ঘুরেন, কত লাখ লাখ মানুষ এমন পাবেন যারা এখানে সেখানে উড়িয়ার মতো দৌড়ে বেড়াচ্ছে, যাদের কোনো নিজস্ব বাড়ি নেই। ওকে দেখো, ওর বাড়িও নেই, ওর কিচ্ছু নেই। আর তোমার কি আছে? তোমার ওর থেকে একটা ছোট বাড়ি তো আছে। তাই ওপরের দিকে তাকাইও না, নিচের দিকে তাকাও। নিচের দিকে তাকালে অবশ্যই অবশ্যই তুমি আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারবে যে আমি আল্লাহর রহমতে ভালো আছি, কারণ ওর থেকে আমাকে ভালো রেখেছেন আল্লাহ। হসপিটালে যান, দেখেন যে কত মানুষ পাটাকে টান দিয়ে বেঁধে দিয়েছে, লড়ার কোনো উপায় নেই, দুই পা দুদিকে বেঁধে দিয়েছে, হাত বেঁধে দিয়েছে, কারণ লড়া যাবে না, এমন একটা অপারেশন করছে, একটুকু নড়তে পারবে না। কি অসহায়, কি অসহায় জীবনের মধ্যে আছে। আর আপনি সুস্থ, এই সুস্থতাকে আপনি মান দেন, এর মূল্য দেন। ওই লোকটাকে দেখে যে চলতেও পারছে না, খাবার নল ঢুকিয়ে দিয়েছে, নাকের ভিতরে নল ঢুকিয়ে দিয়েছে। আমি একবার অসুস্থ হয়ে গেলাম, সামান্য একটু ব্যাপার ছিল, নিয়ে রাতেই আমাকে নিয়ে গেল বর্ধমানে, আইসিইউতে ভর্তি করে দিল। আমি কিন্তু সামান্য অসুবিধা দেখা দিয়েছে, কিন্তু আইসিইউতে ভরে দিয়ে এখন যত রকমের নল লাগাতে হয়, বুঝলে, এইখানে সেখানে ওখানে। এগুলো কেন জানেন? আপনার পরিবার এসে ওই জানলার ফাঁক দিয়ে আপনাকে দেখবে, নিয়ে দেখে যেন মনে করে মারাত্মক অবস্থা, কিন্তু অবস্থা কিন্তু মারাত্মক নয়, ওরা মারাত্মক বানিয়ে দিচ্ছে আপনার বিভিন্ন কিছু লাগিয়ে দিয়ে। লাস্টে কি ভরছে? নাক দিয়ে একটা ভরছে। আমি যে এটা কিসের গো? আমি কথা বল স্বাভাবিক, এটা কি বলছে? এটা খাবারের জন্য, মানে এখন খাবার পাস হবে এই দিকে। আমি যে ভরছে আমি তাকে বলছি, আপনাকে কি দেখে মনে হয় যে আমার খাবারটা নাক দিয়ে যেতে হবে? আমি স্বাভাবিক কথা বলি আপনার সাথে, আর আপনি খাবারের জন্য এদিকে বলছে এটা আমার ডিউটি, মানে এগুলোকে সব লাগিয়ে দেওয়া, এইসব করে দেওয়া, আমি চলে যাব, বাকির ব্যাপারটা ওদের। এগুলো কেন করে? খালি এই দেখানোর জন্য যে আপনি চরম মারাত্মক পরিস্থিতিতে আছেন। আইসিইউ মানেই বুঝতে পারছেন, কিন্তু ব্যাপারটা অত দূর থাকে না যতটা মনে হয়। কিন্তু ওরা নল টল লাগিয়ে দিয়ে এমন করে বলে রাত 11টার সময় বড় ডাক্তার তিনি এলেন। ডাক্তার আবার আমাদের গ্রামের সাথে খুব পরিচিত ডাক্তার, আমাদের গ্রামে অনেকবার গেছে মাছ ধরতে। বলে পিচকুড়ি গ্রামে? আর আপনি বলে হ্যাঁ। বলে ও গ্রামটা আমি অনেকবার গেছি, বড় বড় মাছ ধরার জন্য আমি গেছি আর কি। তখন ওই লোকটাকে আবার ডাকে যাই, এই কথা বলছে আর তো নাক দিয়ে এটা বলেছে বের কর এটাকে। তো কথা হচ্ছে যে এটা আমার কথা, কিন্তু আসলেই তো অনেক মানুষ এমন আছে যাদের মুখ দিয়ে খাবার মতন শক্তি নাই, তাদেরকে ওই নাক দিয়ে কোনো রকম করে লিকুইড জাতীয় আর কিছু জাতীয় এসব খাবারগুলি দিচ্ছে। এর নাম হচ্ছে যে ওদের দিকে তাকাও, তাহলে তুমি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি রেখেছেন, আমাকে আল্লাহ ভালো রেখেছেন, আমাকে আল্লাহ সুস্থ রেখেছেন, সুন্দর রেখেছেন। আল্লাহ সব সময় নিচের দিকে তাকাবে, সব সময়। এই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে তোমরা নিচের দিকে তাকাও, তাহলে তোমরা আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারবে। আর উপর দিকে তাকালে কিন্তু মনের শান্তি কখনোই পাবে না। আমাদের এখান থেকে, যেহেতু আমি সৌদি আরবে থাকি তাই বলছি আর কি, যারা কাজ করতে যায় বিভিন্ন দেশের মানুষ, এদেশের মানুষ, বাংলাদেশের মানুষ, আরও মানুষ, এদের অবস্থা ঠিক ওই রকম হয়। এখন মনে করিলেন ওরা গিয়েও এখন কেউ 1000 রিয়াল বেতনে গেছে, ওখানে গিয়ে দেখছে ওর মতনই কেউ 3000 রিয়াল বেতনে কাজ করছে। এই যে ওর চাঞ্চল্যকর অবস্থা শুরু হয়ে গেল, আর শান্তি পাই না ও। এবারে কফিদের সাথে মালিকের সাথে ঝগড়া, না আমি থাকবো না। কেন? বলে ওর 3000 রিয়াল বেতন, একই কাজ করে। বলে ওর 3000 হোক আর 10,000 হোক, আমি তোর সাথে চুক্তি করে এনেছি 1000 রিয়ালের, তা তুই থাকবি না, না থাকবে না। শুরু হয়ে গেল ঝগড়া। এই ঝগড়া করার জন্য এবারে আমাদের কাছে আসে, মানমিট করার জন্য আমাদেরকেও যেতে হয়, কোর্টে যেতে হয়। বলার উদ্দেশ্য হচ্ছে ও এসেই ওপরের দিকে তাকাচ্ছে, কিন্তু এটা চিন্তা করছে না ওই লোকটা যখন এসেছিল তার এখন প্রায় আসা 10 বছর হয়ে গেছে। 10 বছর পরে তার বেতন এখন হয়েছে 3000 রিয়াল। আর এখন গেই বলছে আমি 3000 রিয়াল চাই, কারণ ও 3000 পাই, অত কি সহ্য করতে পারছে না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নীতি বলে দিলেন, সব সময় নিচের দিকে দেখবে অনেক মানুষ এমন আছে যাদের অবস্থা তোমাদের থেকে অনেক খারাপ। তাহলে তোমরা আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারবে। তো এই ছিল 2 নম্বর পয়েন্ট, ওয়ারদা বিমা কাসসামাল্লাহু লাক তাকুন আগনান নাস।
ওয়া আহিব্বা লিনাফসিক ওয়া আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিক তাকুন মুমিনা। আর যা তুমি নিজের জন্য ভালোবাসো তার অপরের জন্যও ভালোবাসো, তাহলে তুমি মুমিন হতে পারবে। যেটা তুমি পছন্দ করো সেটা তোমার জন্য পছন্দ করো, আর যেটা তোমার জন্য পছন্দ করো না সেটা অপরের জন্য পছন্দ করো। তুমি চাও কি তোমার কোনো ক্ষতি হোক? তুমি চাও কি তোমার বাড়িতে তোমার ছেলেদের কোনো অসুবিধা হোক? তুমি চাও কি তোমার বাড়িতে কোনো অঘটন ঘটুক? তুমি চাও কি তোমার বাড়ির কেউ অসুস্থ হোক? তুমি চাও কি তোমার বাড়ির কোনো মানুষ মুসিবতে পড়ুক? তুমি চাও কি তোমার বাড়িতে বিরাট কোনো রকমের কোনো বিপদ আসুক? তুমি চাও না। ঠিক ওই রকমই তুমি চাও না যে তোমার আরও যারা তোমার পরিচিত অপরিচিত যত মুসলিম ভাইরা রয়েছেন তাদের কারো বিপদ হোক না। সবাই ভালো থাক, সবাই শান্তিতে থাক, সবাই সুখে থাক, সবাইয়েরই ছেলে মেয়েরা আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন আল্লাহ ভালো রাখেন, সুখে রাখেন, সুস্থ রাখেন। তুমি নিজের জন্য যেটা ভালোবাসো সেটা অপরের জন্য ভালোবাসো, এটার নাম হচ্ছে মুমিন। তাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিসে বলছেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। কিলা মান ইয়া রাসূলুল্লাহ? কাল মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। আল্লাহর কসম করে বলছি সে মুমিন নয়। আল্লাহর কসম করে বলছি সে মুমিন নয়। আল্লাহর কসম করে বলছি সে মুমিন নয়। কে ইয়া রাসূলুল্লাহ? কে সে? তিনি বললেন, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ হয়। আমাদের দেখবেন আমাদের প্রতিবেশী আশেপাশে বাস করে, তার কি অসুবিধা হচ্ছে, কোথায় আমি তার অসুবিধা করছি, আমার কারণে কত রকম তার সমস্যা হচ্ছে, এই নিয়ে আমরা কোনো পরোয়া করি না। আমার গায়ে জোর আছে, আমার গায়ের জোর আছে, তার রাস্তায় সংকীর্ণতা, তার চলার পথে সংকীর্ণতা, কিংবা নোংরা ফেলা, অনেক কিছু আছে। একটুকু রাস্তা যদি ছেড়ে দেওয়া যায় তার চলাফেরা সুবিধা হয়। এক বিদ্যা ছাড়বো না আমরা, এই এক বিদ্যার জন্য লড়াই করবো, তাতে সে মরুক আর বাঁচুক। কিন্তু ভাই কথা হচ্ছে প্রতিবেশীকে কষ্ট না দেওয়া, প্রতিবেশীর প্রতি অনুগ্রহ করা, যা পরের এসে আসছে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নির্দেশ। প্রতিবেশীর প্রতি অনুগ্রহ করতে হয়, প্রতিবেশীকে কষ্ট দিতে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউসিল জিবরিল বিল জারি হাত্তা তানান্তুহু আন্নাহু সাইওয়ারিসুহু। ইউসিল জিবরিল বিল জারি হাত্তা তানান্তুহু আন্নাহু সাইওয়ারিসুহু। জিবরাইল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশীর ব্যাপারে এমনভাবে ওসিয়ত করছিলেন, এমনভাবে ওসিয়ত করছিলেন, মনে হচ্ছিল যেন প্রতিবেশীকে যেন ওয়ারেস বানিয়ে দিবেন। ওয়ারেস তো বুঝেন, কে কার ওয়ারেস হয়? বাবা মারা গেলে ছেলে আর মেয়েরা কি হবে? ওয়ারিস হবে। ছেলে থাকলে ভাই বোনরা ওয়ারিস হবে না। আর যদি ছেলে না থাকে তাহলে আপনার মালের ভাগ ভাই বোনরাও পাবে। কিন্তু আপনি বলছেন না, শেষ আমি তো আমি আগেই মেরে দিয়ে চলে যাব, যাতে করে ভাই বোনরা নিতে না পারে। তাই আপনি কি করছেন? মেয়েদের নামে লিখে দিয়ে চলে যাচ্ছেন। আল্লাহর বিধি যেটা কোরআনে এসেছে, বন্টন বিধি আল্লাহ বেঁধে দিয়েছেন কার কত পাওনা। আপনি বলছেন না, আমার উপার্জন থেকে আমার ভাই দিবে, মানে আমি দিব না। তাই মরার আগে বেটিদের নামে কি করলেন? লিখে দিয়ে চলে গেলেন। ভোগ করবে বেটিরা, আর আপনার জামাইরা আপনার বাড়ি নিয়ে, আপনার জমি নিয়ে, আপনার জায়গা নিয়ে, আপনার বিষয় সম্পত্তি নিয়ে তারা ভোগ করবে। মার খাবে কে? আপনি। কবরে মারটা খাবে কে? আপনি। এত বোকামি কাজকে কেউ করে গো? ওদের হয়ে আমি মার খেতে যাবো কেন? আল্লাহ বেঁধে দিয়েছেন বন্টন বিধি। আল্লাহ কি জানেন না যে ওদের অসুবিধা হবে না সুবিধা হবে? আপনার মেয়েদেরকে যদি আপনি লিখে না দিয়ে যান ওদের অসুবিধা হবে। আর আল্লাহ রব্বুল আলামিন আপনার মালের 2 ভাগে 3 ভাগের 2 ভাগ ওদেরকে দিয়ে দিয়েছেন, যদি একাধিক আপনার মেয়ে হয়। আর যদি একজন মেয়ে হয় তাহলে অর্ধেকের মালিক তো আপনার মেয়ে। আর কি চাই তার? আপনার মেয়ে বিয়ে হয়েছে, স্বামীর কাছে চলে গেছে, তার দায়িত্ব কার? তার খাওয়া, তার পড়া, তার বাসস্থান, তার চিকিৎসা কার উপরে? স্বামীর ওপরে। বাবার কাছ থেকে যা পেল সব উদ্বৃত্ত, এটা তার কোনো দরকারই নেই। কারণ আমি যাকে বিয়ে করে নিয়ে এসেছি এই শর্তে যে আমি তাকে খাওয়াতে পারবো,
আমি তাকে বাসস্থান দিতে পারবো, আমি তার অধিকার আদায় করতে পারবো। সমস্ত কিছুর অধিকারের আদায় করার দায়িত্ব নিয়ে আমি আমার একটা মেয়েকে বিয়ে করে সাথে নিয়ে এসেছি। অতএব বাপের তো দায়িত্ব নয় সেটা। তারপরও বাবা কি করছে, তার ভাই বোনদেরকে মাহরুম করার জন্য মেয়েদের নামে কি করছে, লিখে দিয়ে চলে যাচ্ছে। খবরদার এমন কাজ কেউ করবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসাতে বন্টন বিধি পুরো আমাদেরকে দিয়ে দিয়েছেন, কে কত পাবে আর কার হক আছে আর কার হক নেই। যদি আপনার ছেলে মেয়ে দুই থাকে তাহলে আপনার ভাই বোনরা কেউ কিছুই পাবে না, যদি আপনার ছেলে মেয়ে। আর যদি না থাকে তাহলে বোনদের বা ভাইদের কি আছে, ভাইদের অংশ আছে, সেটাকে আপনি অংশ থেকে তাদেরকে আপনি কি করবেন না, তাদেরকে আপনি বঞ্চিত করবেন না। যদি আপনি বঞ্চিত করেন, আল্লাহর নির্দেশকে আপনি অমান্য করলেন, আপনার আল্লাহর বন্টন বিধিকে আপনি অস্বীকার করলেন, আর তার কারণে আপনাকে কালকে কি করতে হবে, আপনাকে ঠেলাই করতে হবে, আপনাকে আপনাকে জবাবদিহি করতে হবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে জিবরাইল আলাইহিস সালাম আমাকে এমনভাবে ওসিয়ত করছিলেন, মনে হচ্ছিল যেন প্রতিবেশীকে ওয়ারিস বানিয়ে দিবেন। প্রতিবেশীরা কিন্তু ওয়ারিস নয়। ওয়ারিস কারা, তা তো বুঝতেই পারলেন, আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী, আপনার মা, আপনার বাপ, এরা হচ্ছে আপনার মানে ওয়ারিস। আর আপনার ছেলে না থাকলে আপনার ভাই বোনরা কী হবে, আপনার ওয়ারিস হবে, কিন্তু প্রতিবেশী ওয়ারিস নয়। এমনভাবে ওসিয়ত করছিলেন মনে হচ্ছিল যেন তাদেরকেও যেন ওয়ারিস বানিয়ে। তাহলে কত গুরুত্ব দিয়ে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে প্রতিবেশীর ব্যাপারে কী করলেন, ওসিয়ত করলেন। আর জিবরাইল আলাইহিস সালাম ওসিয়ত করার মানে কি, ওসিয়ত করতে বলে পাঠিয়েছেন কে, আল্লাহ। এই ওসিয়ত বাণী কার কাছ থেকে নিয়ে এসেছেন তিনি, আল্লাহর কাছ থেকে। তো প্রতিবেশীদের গুরুত্ব আছে, ওদের কষ্ট দিয়ে না। তাই পরের পয়েন্টে আল্লাহ রসুল বললেন যে ও আহসিন ইলা জারিকা, কতটা বলেছে আর কতটা আছে বললাম। আর একটু বলে আমি শেষ করে দেবো, ফাইজা সাহেব লাস্টে আপনাদেরকে কিছু শোনাবেন। ও আহসিন ইলা জারিকা তাকুন মুসলিমা, আর প্রতিবেশীর প্রতি অনুগ্রহ করো, তাহলে কি হতে পারবে, মুসলিম। মুমিন আর মুসলিম দুটো আলাদা না একই? মুমিন আর মুসলিম একই না আলাদা আলাদা? যদি মুসলিম আর মুমিন একসাথে হয় তাহলে মুসলিম মুমিন একই, কিন্তু যদি আলাদা আলাদা করা হয় তাহলে মুমিন আলাদা আর মুসলিম আলাদা। আরে মুসলিম তো সবাই হয়ে গেছে, কিন্তু মুমিন কজন? বাহ্যিকভাবে ইসলামের দাবি সবাই করে, কিন্তু আমল না করলে এবং ইসলামের যে সমস্ত কার্যকলাপগুলি আছে তার বাস্তব রূপ না দিলে মুমিন হওয়া যায় না। যদিও মুমিনের খুঁটি আছে আলাদা, আরকান আছে আলাদা, সে কথা আলাদা। তো প্রতিবেশীর প্রতি অনুগ্রহ করো, তাহলে তুমি হবে প্রকৃত মুসলিম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা হাদিসের মধ্যে বললেন যে সাআদাতুল মারই ফি আরবাঈন, চারটে জিনিসের মধ্যে মানুষের সুখ আছে। তার মধ্যে একটি হচ্ছে যে আর জারু সালেহ, তিনটা আমি বলবো না, সংক্ষিপ্ত আকারে। আর জার আর সালেহ, যদি প্রতিবেশী সৎ হয় তাহলে আপনি মোটামুটি স্বস্তি বোধ করবেন। দেখেন আপনি যেখানেই যান, যদি আপনার পাশের লোকগুলা যদি ভালো না হয়, সবসময় কিন্তু একটা টেনশন আপনার মধ্যে বিরাজ করে। আপনার পাশে যারা বাস করছে এই লোকগুলি যদি সুবিধাজনক না হয়, এরা যদি ভালো না হয়, অসৎ হয়, তাহলে কিন্তু সবসময় আপনার মনে একটা টেনশন বিরাজ করবে, স্বস্তি পাবেন না। বাড়িতে সব আছে কিন্তু সবসময় যেন আপনি একটা অস্বস্তিকর অবস্থায় আছেন, কারণ আপনার আশেপাশে যারা আছে তারা ভালো নয়, তারা সবসময় আপনার ক্ষতি করতে চায়। কিংবা যে সমস্ত ছেলেগুলো দুষ্টু ছেলে, সব বাড়িতে রাস্তায় বসে সব সিটি মারে, দুষ্টই ছেলে। আপনার সাবালিকা মেয়ে কলেজে গেছে, স্কুল থেকে আসবে, আপনি স্বস্তি পাচ্ছেন না, মেয়েটা ঠিক মতন বাড়ি গেল তো, কারণ ও ছেলেগুলি ভালো নয়, রাস্তায় বসে থাকে ছেলেগুলি, ওরা ভালো নয়। ওদের ভালো না হওয়ার কারণে আপনি সবসময় অস্বস্তি বোধ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট ছোট কথা, কিন্তু কথাগুলোকে যদি মানে গভীরভাবে চিন্তা করা যায়, এক একটা বিশাল বই তৈরি হয়ে যায়। আর আল্লাহর নবীর এটা গুণ ছিল যে তিনি সংক্ষিপ্ত বাক্য ব্যবহার করতেন, যার মধ্যে অনেক অর্থ ভরা থাকতো।
যাকে জাওয়ামিউল কালিম বলা হয়েছে। আর এটা হচ্ছে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর দেওয়া বৈশিষ্ট্য সমূহের মধ্যে একটি বৈশিষ্ট্য, যে এটা শুধু তিনিই পারতেন সংক্ষিপ্ত একটা কথা বলতেন, আর সেই কথার মধ্যে অনেক অর্থ ভরা থাকতো। তো এই যে কথাগুলি বললাম একটি একটি করে বাক্য, এর মধ্যে আছে অনেক অনেক ব্যাখ্যা, যা সব শেষ করা যায় না। তো মোট কথা হচ্ছে যে আমরা ভাই দুনিয়াতে এসেছি, কিছু দিনের জন্য এসেছি। কখন দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হয় আমরা কেউ জানি না। সবাই চিন্তা করবেন আমাদের আখেরাতটা যেন ভালো হয়, আমাদের আখেরাত যেন ভালো হয়। দুনিয়া আজ আছে কাল নেই, আজকে আছে আমি কালকে নেই। সবাই দেখছি হঠাৎ করে আইলো, হঠাৎ করে চলে গেল। কত সাথী সঙ্গী শুনতেই পাচ্ছেন যে হঠাৎ হঠাৎ দুনিয়া থেকে চলে যাচ্ছে। আপনার হিসাবের খাতাটা ক্লিয়ার রাখবেন, কোনো বাকি রাখবেন না। কারো সাথে কোনো অধিকার অনাদায়ী রয়ে গেলে এটা বাকি রাখবেন না, তাড়াতাড়ি করে শেষ করে দিবেন, যাতে করে আপনি ক্লিয়ার থাকতে পারেন যখনই মৃত্যু আসবে আমি প্রস্তুত আছি, চিন্তার কেউ নাই। প্রতিবেশী কাঁদবে, আত্মীয় স্বজন কাঁদবে, আপনার কান্নার দিন শেষ, তখন থেকে শুরু হবে আপনার সুখের দিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক দিনের ওপরে কায়েম রাখেন। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন, চেয়ারে বসে সালাত আদায়, চেয়ারে বসে সালাত আদায় করা। জি, যদি সে বসতে পারে তাহলে বসা হচ্ছে প্রথম, এক হচ্ছে দাঁড়ানো, তাই না? এটা হচ্ছে রুকুন। এটা কি রুকুন? যে দাঁড়াতে পারবে তার বসে নামাজ পড়লে নামাজ হবে না। এমন না একটু লাগছে বসে গেল, আমাদের এমন অবস্থা এখন হয়ে গেছে যে বসে নামাজ পড়া তো জায়েজ। জি জায়েজ, যখন একেবারেই পারবেন না, সামান্য একটু লাগছে, এরকম করলে মোটামুটি দাঁড়ানো যায়। অতএব একটুকুতেই বসে যাবেন তা ঠিক নয়। তো প্রথম হচ্ছে নিয়ম দাঁড়ানো। দ্বিতীয় সাল্লে কায়েমান, আল্লাহ রাসূল বললেন সাল্লাল্লাহু বুখারী শরীফের হাদিস, সাল্লে কায়েমান ফাইন লাম তাস্তাতি ফাকাইদান। যদি দাঁড়িয়ে পড়তে না পারো তাহলে বসে, তার চেয়ার নাই, চেয়ার নেই। ফাইন লাম তাস্তাতি, আর যদি বসে পড়তে না পারো ফাআলা জামবিন, তাহলে শুয়ে। এখন কথা হচ্ছে আসলেই কি চেয়ার নাই? চেয়ার কিন্তু সৌদি আরবে একদম অ্যাভেলেবেল লাগা আছে, বুঝতে পারলেন? সৌদি আরবের প্রত্যেকটি মসজিদের প্রথম কাতারটাই হয় এমন যে বুড়োদের জন্য চেয়ারের সিস্টেম বানানো আছে সেখানে, ওই গদির মতন করা আছে, তা সেটা বানানো আছে। সৌদি বড় বড় শেখদের ফতোয়া আছে, যদিও অনেক শেখদের ফতোয়া নেই, বললে যদি একান্তই না পারে বসে, তাহলে ওই শুয়ে বসা ভালো, কিন্তু চেয়ারে বসে নেই। বাকি আল্লামা উসাইমিন এবং আরও অন্যান্য বড় বড় শেখদের ফতোয়া আছে যে চেয়ারে বসেও নামাজ পড়া যায়, যদি চেয়ারে বসার মতন তার সামর্থ্য হয় তাহলে সে চেয়ারও বসতে পারে। সবার কাছ থেকে নেওয়া যাবে? ইলম সবার কাছ থেকে নেওয়া যাবে? ইলম কি সবার কাছ থেকে নেওয়া যাবে? তাহলে তো ডুবলো। আর ইলম যদি সবার কাছ থেকে নেন তাহলে তো ডুববেন, বুঝতে পারলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, বড় লম্বা চওড়া হাদিস, ওলামারা থাকবে না, ওলামারা চলে যাবে, ইলম থাকবে না আর কি। তখন মানুষরা জাহেলদেরকে আলেম বানিয়ে নেবে, ফাস্তাফতাউ, আর তাদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে। ফাআফতাউ বিগাইরি ইলমিন, তারা বিনা ইলমেই কি দিবে? ফতোয়া দিবে। ফাদাল্লু ও আদাল্লু, নিজেরাও গোমরাহ হবে আর এদেরকেও কী করবে? গোমরাহ করবে। যার কাছ থেকে ইলম নেবেন তার ব্যাপারে আপনি জানবেন তার আকীদা ভালো তো, সে সঠিক আকীদার মানুষ তো, সে যা বলছে তার সঠিক তো, তার ইলমের দৌড় কতটা। ইলিম ওলাদের কাছ থেকে ইলিম নিতে হবে, সবার কাছে ইলিম নেব। আর যারা ইলিম ওলা তার মানহাজ কি সেটাও জানতে হবে, তিনি কোন মানহাজের। কারণ আমাদেরও আবার তো মানহাজ নিয়ে অনেক ঝামেলা হয়ে আছে, আমি এক কথা বলি উনি এক কথা বলে। তো মোট কথা হচ্ছে যে আপনাকে যাচাই বাছাই করে সঠিক মানহাজওয়ালা, সঠিক ইলিমওয়ালা এবং যারা সঠিক সুন্নতের উপরে আমল করে, সহি সুন্নতের উপরে আমল করে এবং সহি সুন্নতের দলিলের ভিত্তিতে কথা বলে, তাদের কাছ থেকে ইলম নেবে।
ইনশাআল্লাহ তাআলা এতে বরকত দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান জাযা। আলহামদুলিল্লাহ, ফজিলাতুল শেখ আমাদের সম্মুখে খুব গুরুত্বপূর্ণ বক্তব্য পরিবেশন করছিলেন। আমরা মনোযোগ দিয়ে তার মূল্যবান বক্তব্য শ্রবণ করছিলাম। আল্লাহ তাআলা শেখকে তার উত্তম প্রতিদান দান করুন এবং আমাদেরকে সেই কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করুন।